আচ্ছা, আমি প্রথমেই বলি আপনারা কিভাবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। অনেকে আমাকে মেসেজ করে বলতেছেন যে অ্যাপ্লিকেশনটা খুঁজে পাচ্ছেন না। ভাই আপনারা যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ভাই অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন। ঠিক আছে? এখন আমি দেখাবো অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন এবং তারপর দেখাবো কিভাবে কাজ করবেন এবং জিমেল অ্যাকাউন্ট ৪ থেকে ৫ টা খুলেও দেখাবো। তো এটা করার জন্য আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসবেন। চলে আসার পরে কী করবেন এইখানে পিন মেসেজ যেগুলো আছে এইখানে ক্লিক করবেন। এইখানে যে আমি ক্লিক করি এটা প্রথমটা আসবে, তারপর আবার যে আমি এখানে ক্লিক করি এইখানে দেখেন আমার কিন্তু অ্যাপ লিঙ্কটা চলে আসছে। দেখছেন? এইখানে কিন্তু অ্যাপ লিঙ্কটা কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা এখান থেকে অ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করে অ্যাপে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন আমি দেখাই আপনারা কীভাবে কাজ করবেন। কাজ করার জন্য অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনারা এখানে আসবেন। আসার পর এখানে কিন্তু অনেকগুলো মেইল আছে, সব অফিসিয়াল মেইল। তো এইখানে আপনারা কী করবেন, জিমেলের মধ্যে ক্লিক করবেন। কারণ আমাদের যেহেতু জিমেল অ্যাকাউন্ট দরকার, তো সেক্ষেত্রে এখানে যে জিমেল অপশনটা আছে সেই জিমেল অপশনের মধ্যে আমরা ক্লিক করব। তো জিমেলের মধ্যে ক্লিক করার পর দেখেন এইখানে কিন্তু সব কিছু কিন্তু ভাই এখানে চায়নাতে আসবে, কিন্তু আমরা যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলেছি তো সেক্ষেত্রে আমাদের জানা আছে কোথায় কোথায় ক্লিক করতে হবে। তো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ওইখানে বিজনেস অথবা পার্সোনাল যে কোনো একটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবো। নেওয়ার পরে আমরা এখানে একটা একটু লোড নেবে, তো আমরা এইখানে কী করবো, ফার্স্ট নেম এটা লাস্ট নেম। ঠিক আছে, এখানে এগুলো দিয়ে দেবো। তারপরে আমরা কী করবো, এই যে এখানে নেক্সট করে দেবো অথবা কন্টিনিউ করে দেবো। দেওয়ার পরে একটু অপেক্ষা করবো। ভাই দেখেন আমি যেটা আজকে দেখাচ্ছি আমার কিন্তু এখানে কোনো রকম ভিপিএন কিন্তু কানেক্ট নেই। ঠিক আছে, আমার কিন্তু কোনো রকম ভিপিএন কানেক্ট নেই। তো আজকের নিয়মে কাজ করলে আপনাদের কোনো ভিপিএন লাগবে না, কিছু লাগবে না, আপনারা আরামে কাজ করতে পারবেন। তবে ভাই সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন, তারপরে যদি না পারেন তাহলে আমাকে মেসেজ করবেন, তার আগে ভাই মেসেজ করবেন না। ঠিক আছে, আমি ভিডিওতে এমন কিছু দেখিয়েছি কিন্তু আপনি ভিডিওটা স্কিপ করে আমাকে মেসেজ করছেন যে ভাই এটা কীভাবে করবো। এইরকম যদি হয় আমি ভাই কাউকে রেসপন্স করবো না। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু আমাকে 2টা মেল সাজেস্ট করছে, এখানে কিন্তু আমাকে 2টা মেল সাজেস্ট করছে, কিন্তু আমরা কী করবো, আমরা যে কোনো একটা মেল এখান থেকে আমরা নিতে পারবো, অথবা আমরা এখান থেকে ক্লিক করে সাজেস্টে আমাদের ইচ্ছা মতো একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা আমাদের ইচ্ছা মতো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে বানিয়ে নেব। নেওয়ার পরে কী করবো, আমরা আবার সেমভাবে নেক্সট অথবা কন্টিনিউ এখানের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এইখানে সবগুলো দেখা চায় না, এইটাই সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে, তো এইখানে জিমেলটা দেওয়ার পরে এখানে ইউজার নেম দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমরা আমাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কী করবো, আমরা এখন এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করব, কারণ এই অ্যাপ্লিকেশনটা যে ফোনের মধ্যে কাজ হবে না, তবে যে ফোনের মধ্যে ইনস্টল হবে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই ফোনের মধ্যে কাজ হবে। দেখেন আমাদের কিন্তু এইখানে কোনো রকম রিকভারি, ইমেল রিকভারি, নাম্বার এবং কোনো রকম কিন্তু নাম্বার ভেরিফিকেশন চাইনি, সরাসরি কিন্তু আমাদের এখানে জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। ঠিক আছে, আমরা কী করবো, নেক্সটের মধ্যে ক্লিক করবো, সিম্পলভাবে এইখানে নেক্সটের মধ্যে আমরা ক্লিক করব। ঠিক আছে, তো এইখানে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে, করার পরে আপনাদের এই জিমেল অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখানে জিমেলের বা গুগলের যে প্রাইভেসি অ্যান্ড টার্মসটা আছে সেটা এখানে চলে আসছে। দেখেন এটা আপনার দেখলে দেখলে না দেখলে নাই, আবার এখানে কন্টিনিউর মধ্যে আপনারা ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এইখানে দুঃখজনক ব্যাপার কি, এইখানে জিমেল অ্যাকাউন্টটা আপনাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাদের জিমেল অ্যাকাউন্টটা মনে রাখতে হবে এবং আপনাদের মেইন জিমেল অ্যাপ্লিকেশনের মধ্যে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাদেরকে রিকভারি ইমেল অ্যাড করতে হবে, আপনাদের সব কাজ ওইখান থেকে করতে হবে, এখান থেকে শুধু জিমেলটা আপনি খুলবেন। ঠিক আছে, তো এখন বলি আমি যে এইখানে এই মেথডটা ব্যবহার করলাম, এই মেথডটা আমি এখানে পিট মেথডটা ব্যবহার করছি, যে কারণে আমার এখানে ভিপিএন টিপিএন এ টু জেড কোনো কিছু লাগে নাই। তো অনেকে আমাকে মেসেজ করে বলতেছেন যে ভাই পেইড মেথডটা কত টাকা। ভাই পেইড মেথডের জন্য আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন, মাস বরাবর এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করে একটু নিচে আসবেন। এইগুলো ভাই মনে করেন যে কী কী পাবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন, আপনি কী কী পাবেন প্রিমিয়াম নিলে সেটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো তারপর আমরা কী করব, নিচে যাব, নিচে যাওয়ার পর এইখানে ক্লিক করব। এই যে এইখানে ক্লিক করবো একদম নিচের অপশনটার মধ্যে, এইখানে ক্লিক করে দেখেন আমরা যদি এটা কিন্তু বা লাইফ টাইম, এইটার কোনো মেয়াদ নেই। ঠিক আছে, এটা একবার নিলেই শেষ। আমরা যদি এইখানে বাইন্যান্সের মাধ্যমে নেই তাহলে আপনাদেরকে $15 পে করতে হবে। আমরা যদি বাইবিটের মাধ্যমে নেই তাহলে আপনাদেরকে $1000 পে করতে হবে। আপনি যদি ইউএসডিটি বেপ20-র মাধ্যমে নেন অ্যাড্রেসের মাধ্যমে, তাহলে আপনাকে এখানে $14 87 সেন্ট মনে করেন যে এখানে দিতে হবে। ঠিক আছে,
মনে করেন আপনি বাইন্যান্সে করবেন, বাইন্যান্সে করার জন্য এইখানে আপনি যেহেতু $15 বাইন্যান্সে করবেন, আপনার এইখানে ক্লিক করবেন, এইখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এইখানে একটা ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে যে বাইন্যান্স আইডিটা দেওয়া আছে, এইখানে এইখানে ক্লিক করে বাইন্যান্স আইডিটা কপি করে নেবেন। কপি করে এইখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে 15 USDT, আপনাকে $15 পাঠাতে হবে, 15 USDT আপনাকে পাঠাতে হবে। পাঠানোর পরে অর্ডারটা কনফার্ম করার পরে সেন্ড করার পরে বাইন্যান্সের মধ্যে আপনাদের কিন্তু একটা অর্ডার আইডি দিবে, ঠিক আছে? একটা অর্ডার আইডি দিবে, সেই অর্ডার আইডিটা এইখানে আপনারা বসাই দেবেন। অর্ডার আইডিটা এইখানে আপনারা বসাই দিবেন, তারপর নিচে দেখবেন নিচের মধ্যে এখানে অর্ডার আইডিটা বসাই দেওয়ার পরে এইখানে ভেরিফাইয়ের মধ্যে এটা ক্লিক করবেন, দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই, আপনাদের ভিআইপি হয়ে গেছে। তখন আর আপনাদেরকে কোনো রকম ভিপিএন বা কোনো অন্য কিছু ব্যবহার করতে হবে না, সরাসরি এখান থেকে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? এখন আমি বলি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা সেটা কোথায় পাবেন। এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সবাই কমেন্ট করতে পারবেন, কিন্তু আমি ওইখানে কমেন্টগুলো হ্যাড করে রাখবো, আমি দেখতে পারবো। কারণ আগের কমেন্টগুলোর মধ্যে দেখবেন আমি কমেন্ট বক্সে যখন আমি অ্যাপ লিঙ্কটা দিই তখন অ্যাপ লিঙ্কটা কেউ খুঁজে পায় না, ঠিক আছে? কারণ আমি আমার এই চ্যানেলের ভিডিওর মধ্যে কমেন্ট আমি পিন করে রাখতে পারি না। তো সেক্ষেত্রে আমি শুধু আমার কমেন্টটা থাকবে, তবে সবাই কমেন্ট করতে পারবেন, সবার কমেন্ট আমি দেখতে পারবো এবং সবাইকে আমি রিপ্লাই দিতে পারবো, ঠিক আছে? তো এখানে শুধু অ্যাপ লিঙ্কটা থাকবে, তো এখান থেকে সবাই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন।